প্রিয় ছাত্রছাত্রীরা, প্রথম দিন আমরা লিও টলস্টয় সেকেন্ড ক্লাসে 3 কোশ্চেন্সের সামারি এগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে টেক্সটের লাইন বাই লাইন পুরো ডিসকাশনে চলে যাব। তোমরা টেক্সট বইটাকে বার করো এবং সামনে রাখো। It once occurred to a certain jar that if he always knew the right time to begin everything, it once occurred to a certain jar. একটা জারের মনে হঠাৎ একটা প্রশ্ন উদয় হয়েছিল। জার হচ্ছে রাশিয়ার সম্রাটদেরকে জার বলা হয়। জার শব্দটি ল্যাটিন শব্দ সিজার থেকে এসেছে এবং জার্মান যে সাম্রাজ্যের অধিপতি যারা কাইজার ছিলেন তখনকার দিনে, সেই কাইজারদের সাথে এই জারদের তুলনা করা হয়। 16th সেঞ্চুরি থেকে 1917 পর্যন্ত যারা রাজত্ব করেছিল, যার দ্বিতীয় নিকোলাস ছিলেন শেষ জার। যাই হোক, এরকম একটা জারের মনে হঠাৎ এক প্রশ্ন উদয় হয়েছিল, দ্যাট ইফ হি অলওয়েজ নিউ, যদি সে সবসময় জানতো, দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, সব কিছু শুরু করার সঠিক সময়। ইফ হি নিউ হু আর দ্য রাইট পিপল, যদি তিনি সবসময় জানতেন সঠিক মানুষ, টু লিসেন টু, যাদের কথা শোনা উচিত, অ্যান্ড হুম টু অ্যাভয়েড, এবং কাদের এড়িয়ে যাওয়া উচিত, অ্যান্ড অ্যাবাভ অল, এবং সর্বোপরি ইফ হি অলওয়েজ নিউ, যদি তিনি সবসময় জানতেন, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কি, যেটা করা উচিত, হি উড নেভার ফেল, তিনি কখনোই ব্যর্থ হতেন না, ইন এনিথিং, সমস্ত কিছুতেই, হি মাইট আন্ডারটেক, যেটা তিনি দায়িত্ব নিতেন, তিনি এই ধরনের যে কোনো কাজে ব্যর্থ হতেন না, যদি তার কাছে এই 3টি প্রশ্নের উত্তর জানা থাকতো, যে সঠিক সময়, সঠিক মানুষ এবং সঠিক কাজ। অ্যান্ড দিস থট হ্যাভিং অকার্ড টু হিম, এই ভাবনাটা তার মনে এলো। হি হ্যাড ইট প্রোক্লেমড, তিনি ঘোষণা করলেন, থ্রু আউট হিজ কিংডম, তার রাজত্বের সর্বত্র, দ্যাট হি উড গিভ এ গ্রেট রিওয়ার্ড, তিনি দেবেন একটা বৃহৎ পুরস্কার, মানে খুব বড় মূল্যের পুরস্কার, টু এনিওয়ান, সেই ব্যক্তিকে, কোন ব্যক্তি, হু উড টিচ হিম, যিনি শেখাতে সক্ষম হবেন, হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা কাজের সঠিক সময়, হু আর দ্য মোস্ট নেসেসারি পিপল, কারা সব থেকে প্রয়োজনীয় ব্যক্তি, অ্যান্ড হাউ হি মাইট নো, এবং কিভাবে তিনি জানবেন, দ্যাট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ করা, যেটা করা উচিত। অ্যান্ড লার্নড মেন কেম টু দ্য জার, জ্ঞানী ব্যক্তিরা যাদের কাছে এলেন, বাট দে অল অ্যান্সার্ড হিজ কোশ্চেন্স ডিফারেন্টলি, কিন্তু প্রত্যেকটা জ্ঞানী পণ্ডিত ব্যক্তি যাদের প্রশ্নের বিভিন্ন ধরনের উত্তর দিলেন। ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোশ্চেন, প্রথম প্রশ্নের উত্তরে, সাম সেড, কেউ বললেন, দ্যাট টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটি কাজের সঠিক সময় জানার জন্যে, ওয়ান মাস্ট ড্র আপ ইন অ্যাডভান্স, একজনকে আগে থেকেই ড্র আপ, তৈরি করে ফেলতে হবে। কি তৈরি করতে হবে? এ টেবিল অফ ডেজ, একটা দিনের তালিকা, মান্থস, মাসের, অ্যান্ড ইয়ার্স, বছরের, বছর, মাস এবং দিনের একটা তালিকা তৈরি করে ফেলতে হবে। অ্যান্ড মাস্ট লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট, এবং এটা অনুযায়ী একদম কঠোরভাবে চলতে হবে, সেই মাস, সেই দিন, সেই বছর অনুযায়ী, মানে সেই ক্ষণ অনুযায়ী তাকে স্ট্রিক্টলিভাবে চলতে হবে। অনলি দাস, কেবল এইভাবে তারা বললেন, সেই জ্ঞানী ব্যক্তিরা বললেন, কুড এভরিথিং বি ডান অ্যাট ইটস প্রপার টাইম, তাহলে সব কিছু সঠিক সময়ে করা যাবে। আদার্স ডিক্লেয়ার, অন্যরা ঘোষণা করলেন,
দ্যাট ইট ওয়াজ ইম্পসিবল, এটা অসম্ভব, টু ডিসাইড বিফোর হ্যান্ড, আগে থেকেই স্থির করা, দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, সমস্ত কাজের একটা সঠিক সময় আগে থেকে স্থির করা একদম অসম্ভব, এটা অন্যরা ঘোষণা করলেন। বাট দ্যাট নট লেটিং ওয়ান সেলফ বি অ্যাবজর্ব ইন আইডাল পাস টাইমস, একজন তার অবসর বিনোদনে ডুবে না গিয়ে, তার সময় অতিবাহিত না করে, ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন, একজনকে যে সমস্ত সব কিছু ঘটে চলেছে সেটাই সব সময় তার নজর থাকা উচিত। অ্যান্ড দেন ডু হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল, তারপর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা করা উচিত। আদার্স, অন্যরা, এগেন সেড দ্যাট হাউএভার attentive the jar might be so what was going on, it was impossible for one man to decide correctly the right time for every action, অন্যরা ঘোষণা করলেন however attentive the jar, একটা জারের পক্ষে, might be to what was going on, কি ঘটে চলেছে, it was impossible, এটা অসম্ভব, for one man, একটা মানুষের পক্ষে, to decide correctly, একটা কিছু স্থির করা সঠিকভাবে, সেটা অসম্ভব, একটা মানুষের পক্ষে সব কিছু দেখা, সব কিছু স্থির করা, মানে অন্যরা ঘোষণা বলছে আর কি, যেটা একটা অসম্ভব ব্যাপার। দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা কাজের সঠিক সময় কি, সেটা একটা মানুষের পক্ষে এরকমভাবে বিচার করাটা অসম্ভব ব্যাপার। বাট দ্যাট হি শুড হ্যাভ এ কাউন্সিল অফ ওয়াইজ মেন, কিন্তু তার একটা জ্ঞানী ব্যক্তিদের সভা থাকতে পারে, জ্ঞানী ব্যক্তিদের সভা, যেরকম রাজারা তার বিভিন্ন, আমরা পড়েছি আকবরের নবরত্ন ছিল, এরকম একটা জ্ঞানী ব্যক্তিদের সভাসদ থাকতে পারে। হু উড হেল্প হিম, যারা তাকে সাহায্য করবেন। টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরিথিং, সমস্ত কাজের সঠিক সময় স্থির করায় যারা সাহায্য করবেন। বাট দেন again others said there are some things which could not wait to be laid before a council. But then again others said, কিন্তু অন্যরা আবার বলল there are some things, আরো কিছু জিনিস আছে, এমন কিছু জিনিস আছে which could not wait to be laid before a council, যেটা সভাসদের সামনে উপস্থাপন করার সময় থাকে না। এরকম তো অনেক কিছু এমার্জেন্সি জিনিস থাকে যেটাকে হয়তো রাজাকে তৎক্ষণাৎ ডিসিশন নিতে হবে, যেটা সভাসদের কাছে পেশ করার সময় থাকে না। বাট অ্যাবাউট হুইচ ওয়ান হ্যাড অ্যাট ওয়ান্স টু ডিসাইড, যেটা একজনকে তৎক্ষণাৎ স্থির করতে হয়, ওয়েদার টু আন্ডারটেক দেম অর নট, যেটা তখন সে সেটা নেবে বা তিনি সেটা নেবেন বা নেবেন না, মানে সেই যে ঘটনা ঘটছে সেটা দায়িত্ব নেবেন না নেবেন না। তারপরে বলছেন ইন অর্ডার টু ডিসাইড দ্যাট, মানে এবার পণ্ডিতরা আরো বলছে যে এটা স্থির করার জন্য কি স্থির, দ্যাট ওয়ান মাস্ট নো বিফোর হ্যান্ড হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, তাহলে একজনকে জানতে হবে কি ঘটতে চলেছে, মানে কি ঘটতে চলেছে সেটা একজনকে জানতে হবে। ইট ইজ অনলি ম্যাজিশিয়ানস, এটা কেবলমাত্র জাদুকররা, মানে কি ঘটতে চলেছে কে জানে, জাদুকররা জানে শুধুমাত্র, বাট ইট ইজ অনলি ম্যাজিশিয়ানস, কেবলমাত্র জাদুকররা, হু নো দ্যাট, যারা সেটা জানে, অ্যান্ড দেয়ারফোর, সেজন্য ইন অর্ডার টু নো দ্য রাইট টাইম, একটা সঠিক সময় জানার জন্য, ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটি কাজের, ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিশিয়ানস, একজনকে অবশ্যই জাদুকরের সঙ্গে আলোচনা করতে হবে। ইকুয়ালি ভ্যারিয়াস ওয়ার অ্যান্সার্স টু দ্য সেকেন্ড কোশ্চেন, সে একই রকমভাবে দ্বিতীয় প্রশ্নের উত্তরে বিভিন্ন রকম উত্তরেরও। সামসেট, কেউ বললো দ্য পিপল দ্য যার মোস্ট নিডেড, যাদের সব থেকে দরকারি, ওয়ার হিজ কাউন্সিলার্স, তার সভাসদের যারা ব্যক্তিত্ব, মানে মন্ত্রীরা, তাদেরকে সব থেকে দরকার। আদার্স, অন্যান্যরা বললেন দ্য প্রিস্টস, ধর্মীয় যাজকদের। আদার্স, আর অন্যান্যরা বলল দ্য ডক্টরস, ডাক্তারদের। হোয়াইল সাম সেড, আবার কেউ কেউ বলল দ্য ওয়ারিয়র্স, যোদ্ধাদের। ওয়ার মোস্ট নেসেসারি, সব থেকে প্রয়োজন। তাহলে কেউ বললো যোদ্ধাদের দরকার, কেউ বললো ডাক্তারদের দরকার, কেউ বললো পুরোহিত মানে যাজকদের দরকার, আবার কেউ বলছে
যে রাজার মন্ত্রীদের সব থেকে বেশি দরকার। টু দ্য থার্ড কোশ্চেন, তৃতীয় প্রশ্নে, অ্যাজ টু হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কি? সাম রিপ্লাইড, কে উত্তর দিল দ্যাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্য ওয়ার্ল্ড অফ ওয়াজ সায়েন্স। সাম রিপ্লাইড, কে উত্তর দিল দ্যাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে, ওয়াজ সায়েন্স, বিজ্ঞান। আদার্স সেড, অন্যান্যরা বলল ইট ওয়াজ স্কিল ইন ওয়ারফেয়ার, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যুদ্ধে দক্ষতা থাকা। অ্যান্ড আদার্স, আবার অন্যান্যরা বলল এগেন দ্যাট ইট ওয়াজ রিলিজিয়াস ওয়ার্শিপ, ধর্মীয় আর্চনা করা, পুজো অর্চনা করা, ধর্ম সাধনা করা, এটাই সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। অল দ্য অ্যান্সার্স বিং ডিফারেন্ট, সমস্ত প্রশ্নের উত্তর আলাদা আলাদা রকম এলো। দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম, যার এদের কারোরই উত্তরের সন্তুষ্টি হলেন না। তিনি এদের এত গুণী ব্যক্তিরা বিভিন্ন রকম যে উত্তর দিল, তাদের কোনো উত্তরে তিনি স্যাটিসফাইড হলেন না। অ্যান্ড গেভ দ্য রিওয়ার্ড টু নান, কাউকে তিনি পুরস্কৃত করলেন না। বাট স্টিল উইশিং টু ফাইন্ড দ্য রাইট অ্যান্সার্স, কিন্তু তখনও পর্যন্ত তিনি চাইছিলেন সঠিক উত্তর খোঁজা টু হিজ কোশ্চেন্স, তার প্রশ্নের। হি ডিসাইডেড, তিনি স্থির করলেন টু কনসাল্ট এ হারমিট, একজন সন্ন্যাসীর সঙ্গে তিনি দেখা করবেন, আলোচনা করবেন। যিনি ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ উইজডম, যিনি তার জ্ঞানের জন্য সব জায়গায় সমাদৃত হন, তিনি ওয়াইডলি রিগার্ডেড, মানে বিশালভাবে তিনি সকলের কাছে পরিচিত তার জ্ঞানের জন্য। দ্য হারমিট লিভড ইন এ উড হুইচ হি নেভার কুইটেড, সন্ন্যাসীটি জঙ্গলে থাকতেন। আমরা জানি আগেকার দিনে আমরা গল্পও শুনেছি, গল্পকথাতে শুনেছি, সন্ন্যাসীরা তাদের জঙ্গলে গিয়ে ধ্যান করতেন, তাদের নিজেদের ঈশ্বরের প্রতি যে ধ্যানমগ্ন থাকতেন। দ্য হারমিট লিভড ইন এ উড, সন্ন্যাসীটি জঙ্গলে থাকতেন। হুইচ হি নেভার কুইটেড, যেখান থেকে তিনি অন্য কোথাও তিনি কখনো যেতেন না, কখনো সেই জায়গাটা তিনি ত্যাগ করতেন না। অ্যান্ড হি রিসিভড নান বাট কমন ফোক, তিনি সাক্ষাৎ করতেন কেবলমাত্র সাধারণ মানুষজনের সঙ্গে, সাধারণ জনগণের সঙ্গে কেবলমাত্র তিনি সাক্ষাৎ করতেন। সো দ্য জার পুট অন সিম্পল ক্লোথস, তিনি তো রাজার সাথে সাক্ষাৎ করবেন না, সেই জন্য কি করলেন, কি করলেন, সো দ্য জার পুট অন সিম্পল ক্লোথস, জার একদম সাধারণ পোশাক পরলেন। অ্যান্ড বিফোর রিচিং দ্য হারমিট সেল, সেই সন্ন্যাসীর কুড়ে ঘরে পৌঁছানোর আগে ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, তার ঘোড়া থেকে অবতরণ করলেন, ডিসমাউন্টেড, ঘোড়া থেকে অবতরণ করলেন। অ্যান্ড লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড, এবং তার দেহরক্ষীদের পিছনে ফেলে ওয়েন্ট অ্যালোন, তিনি একা এগিয়ে গেলেন। When the jar approached, যখন জার গেলেন সেই হারমিটের ওখানে, দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হার্ট, তিনি দেখলেন, কি দেখলেন, দ্য হারমিট ওয়াজ ডিগিং, সেই সন্ন্যাসীটি খুঁড়ছেন, দ্য গ্রাউন্ড, মাটি, ইন ফ্রন্ট অফ হিজ হার্ট, তার কুঁড়ে ঘরের সামনে মাটি খুঁড়ছেন। সিং দ্য জারকে দেখে হি গ্রিটেড হিম, তাকে অভিবাদন জানালেন। অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, এবং সেই মাটি ঘোড়ার কাজ তিনি চালিয়ে যেতে লাগলেন। দ্য হারমিট ওয়াজ পেল অ্যান্ড উইক, হারমিটটি ছিলেন, এই সন্ন্যাসীরা ছিলেন জীর্ণ শীর্ণ, অ্যান্ড উইক, এবং দুর্বল। At each time he stuck his spade in the ground, এবং যতবার তার কোদালটিতে মাটিতে ঢোকাচ্ছিলেন, and turned a little earth, এবং অল্প মাটি তুলছিলেন, he breathed heavily, এবং তিনি জোরে জোরে শ্বাস নিচ্ছিলেন। এটা থেকে বুঝতে পারছি যে সন্ন্যাসীর বেশ ভালো বয়স হয়েছিল এবং
তিনি তাই জন্যে অল্প মাটি তুলছেন, যখনই অল্প মাটি তুলছেন বা মাটি খুঁড়ছিলেন তখন হাঁপিয়ে পড়ছিলেন। দ্য জার ওয়েন্ট আপ টু হিম অ্যান্ড সেড, জার তার কাছে গেলেন এবং বললেন, আই হ্যাভ কাম টু ইউ, আমি আপনার কাছে এসেছি, ওয়াইজ হারমিট, জ্ঞানী সন্ন্যাসী, পণ্ডিত সন্ন্যাসী, আমি আপনার কাছে এসেছি, টু আস্ক ইউ টু অ্যান্সার 3 কোশ্চেন্স, 3টি প্রশ্নর উত্তর জিজ্ঞেস করার জন্য। হাউ ক্যান আই লার্ন টু ডু দ্য রাইট থিং অ্যাট রাইট টাইম, কীভাবে, হাউ ক্যান আই লার্ন, কীভাবে জানবো, টু ডু রাইট থিং, কোনো সঠিক কাজ করার, অ্যাট দ্য রাইট টাইম, সঠিক সময়ে, সঠিক সময়ে সঠিক কাজ করাটা আমি কিভাবে জানবো। হু আর দ্য পিপল আই মোস্ট নিড, কোন মানুষদের আমার সব থেকে বেশি প্রয়োজন। অ্যান্ড টু হুম শুড আই দেয়ারফোর পে মোর অ্যাটেনশন দ্যান টু দ্য রেস্ট, এবং কিভাবে আমি পে মোর অ্যাটেনশন, আরও বেশি মনোযোগ দেব, দ্যান টু দ্য রেস্ট, অন্যান্যদের থেকে তাদের প্রতি কিভাবে আরও বেশি মনোযোগ দেব। অ্যান্ড হোয়াট অ্যাপিয়ার্স আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট, কোন কাজটি সব থেকে গুরুত্বপূর্ণ, অ্যান্ড নিড মাই ফার্স্ট অ্যাটেনশন, এবং আমার প্রথম মনোযোগ দেওয়া উচিত, কোন কাজটা সব থেকে বেশি প্রয়োজন এবং এবং কোথায়, অ্যান্ড নিড মাই ফার্স্ট অ্যাটেনশন, এবং কোথায় আমার সব থেকে বেশি মনোযোগ দেওয়া দরকার। দ্য হারমিট লিসেন টু দ্য জার, হারমিট জারের কথা শুনলেন, সন্ন্যাসী জারের কথা শুনলেন, বাট অ্যান্সার্ড নাথিং, কিছুই উত্তর দিলেন না। হি জাস্ট স্প্যাট অন হিজ হ্যান্ড অ্যান্ড রেকমেন্সড ডিগিং, যার কোনো উত্তর দিলেন না, কত প্রশ্ন শুনলেন। হি জাস্ট স্প্যাট অন হিজ হ্যান্ড, সে কেবলমাত্র তার হাতের তালুতে কী করলেন, থুতু দিলেন, মানে নিজের হাতের তালুতে। আমরা দেখেছি যারা মাঠে কাজ করা দেখেছি, তারা দেখেছি যে যখন এরা মাটি খোঁড়া হয় বা যখন কেউ কৃষকরা বা এরা কাজ করে, তখন দেখবে তোমরা যে হাতে যাতে ফোস্কা না পড়ে যায়, তাই হচ্ছে কৃষকরা মাঝে মধ্যে বা যারা কোদাল কোপাচ্ছে মাঝে মধ্যে নিজেদের হাতে একটু থুতু দিয়ে নেয় যাতে ফোস্কাটা না পড়ে। এখানেও হারমিট কী করলেন, তার প্রশ্নের, রাজার প্রশ্নের উত্তর শুনলেন এবং কোনো উত্তর দিলেন না, এবং কী করলেন, তার হাতে একটু থুতু দিয়ে নিলেন, অ্যান্ড রেকমেন্সড ডিগিং, পুনরায় খোঁড়ার কাজ শুরু করলেন। ইউ আর টায়ার্ড, আপনি দুর্বল, সেড দ্য জার, জার বললেন, লেট মি টেক দ্য স্প্যাড, আমাকে কোদালটা দিন, অ্যান্ড ওয়ার্ক আই উইল ফর ইউ, এবং আপনার জন্য কিছু কাজ করতে দিন।